দর্শক, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু, কিন্তু খাওয়ার আগে আপনার স্বাস্থ্য নিয়ে একটু ভাবতে হবে যে আমি কি খাচ্ছি। দেখুন কত সুন্দর করে এই লাচ্চা সেমাইগুলো ভাজা হচ্ছে। অনেকেই আবার বিজ্ঞাপন বা মোড়কে লেখা থাকবে ঘিয়ে ভাজা, কিন্তু আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন যে কত সুন্দরভাবে এই লাচ্চা সেমাইগুলো ভাজা হচ্ছে একই তেলের মধ্যে দীর্ঘক্ষণ যাবৎ। দর্শক, স্বাস্থ্য ঝুঁকি একটু থেকেই যায়, তাই খাবার আগে আপনাকে সাবধানে খেতে হবে। এই অতিরিক্ত ফুটন্ত তেলে বারবার যখন এভাবে লাচ্চা সেমাইগুলো ভাজা হয়, তখন তেলের যে পুষ্টিগুণ, সেই পুষ্টিগুণটা আর থাকে না। এই তেলের মধ্যে যে ফ্যাটি এবং অ্যামাইনো অ্যাসিড, সেগুলো অতিরিক্ত ভেঙে যাওয়ার ফলে তার পুষ্টিগুণও ঠিক তেমনিভাবে হারিয়ে যায়। তাই বাহ্যিকভাবে কোনো পুষ্টি আর তেমন থাকে না। যখন অতিরিক্ত তেল গরম হয়, তখন তেলের যে পুষ্টিমান, সেই পুষ্টিমানগুলো আর থাকে না। তাই আপনাকে সতর্ক থাকতে হবে এই খাওয়ার সময় অতিরিক্ত খেয়ে না ফেলি। বিশেষ করে ঈদের সময় বা ঈদের দিন আমরা অতিরিক্ত এই লাচ্চা সেমাই বা মিষ্টি জাতীয় দ্রব্য একেবারেই বেশি খেয়ে ফেলি। সেটির কারণে আমাদের সারা রমজান মাসে যে একটি অভ্যাস ছিল, সেই হঠাৎ করে সেই অভ্যাসটা ব্রেক করে। অর্থাৎ আমাদের স্টোমাক যে একই রকম খাদ্য খেতে খেতে একটি অভ্যস্ত হওয়ার পরে হঠাৎ করে যখন এই তৈলাক্ত জিনিসগুলো বেশি করে খেয়ে ফেলার কারণে সে স্টোমাক আর ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে না। এজন্য দেখা দেয় পেটের বিভিন্ন সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা থেকেও অনেক রোগ দ্রুত তৈরি হয় এখানে। তাই খাওয়ার জন্য একটু সাবধানে আমাদেরকে খেতে হবে। তো দর্শক, এখান থেকে অবশ্যই আমরা ভালো দিকটি নিব এবং খারাপ দিকটিকে অবশ্যই অ্যাভয়েড করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকার জন্য অবশ্যই আপনাকে এই স্বাস্থ্যগুণগুলো বা স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। দেখুন কত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে লাচ্চা সেমাই, যে ফুটন্ত তেলে একইভাবে দীর্ঘক্ষণ সময়ে এবং খোলা মাঠে। তো এগুলো থেকে অবশ্যই আমরা সাবধান থাকব এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকব। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সবার মাঝে ছড়িয়ে দিই এবং আপনারা কী সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।